নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। আমরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি। ফলে যেন তেন প্রকারে কোনো ইলেকশন জয় করার কোনো লক্ষ্যই এই বিএনপি এবং জনসংহতি সহ আমাদের তাদের নাই। এইটা কমিটমেন্ট দেশটাকে বাঁচাতে নির্বাচন দরকার, এবং এইটা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্টভাবে বিভিন্ন সভা সমাবেশে তারা বলছেন। কারণ আমরা মনে করি যে আগামী দিনটায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ভোটের উপর আস্থাটা অত্যন্ত জরুরি। সেটাই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা নিয়ে আসবে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতার সাথে আমাদের একটা জাতীয় জায়গায় ঐক্যের জায়গায় নিয়ে যেতে, যে আমরা একই ব্যবস্থার অংশীদার, ফলে দেশ আগে তারপরে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, এবং সেই জায়গাটা আমাদের তৈরি করার বিষয়টা গণসংযোগে ব্যস্ত আছে। আমরা আজকে এসে যখন এই এলাকাগুলোর পরিস্থিতি নিয়ে বিচার বিশ্লেষণ করব, তখন আসলে গতকালকে এই ঘটনাটা, এর মধ্যে আরো কিছু টেকনিক্যাল কাজ আছে, পোলিং এজেন্ট শুরু করে আমাদের ভোটার স্লিপ শুরু করে, যেহেতু উপজেলা প্রশাসনের কাজ হচ্ছে না, অনেকটা ব্রাউনবাড়িয়ার জায়গায় আমাদের গ্রামীণ কর্মকর্তা কাজ করতে হচ্ছে। সেই কারণে আমরা সবগুলো জায়গায় এখনো পরিপূর্ণ যে রিপোর্ট, সেগুলো আমরা আজকে সন্ধ্যার মধ্যে আশা করি যে সারা বাঞ্ছারামপুর কেন্দ্রে পরিস্থিতি এবং আমরা তার মধ্যে দিয়ে আবারও আপনাদের রিভাইজ করা আগামী জানাতে পারবো, এবং আমরা প্রশাসনকে আসার চেষ্টা করছি। আমরা কালকে সকালের মধ্যে আপনাদের জানিয়ে দেবো। আগামীকাল বিকেল 4টায় আমাদের সর্বশেষ আবারও একটা সংবাদ সম্মেলন, আমাদের সর্বশেষ এটা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই ভোট কেবল একটা সংসদ প্রতিষ্ঠান। এই ভোটের গণভোট আছে, যেখানে জুলাই জাতীয় সনদের অনুমোদন হবে, এবং জনগণ এই হ্যাঁ ভোট দিয়ে আগামী সংসদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যে কারণে এটার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ, এবং সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের নির্বাচন। এই যে গুরুত্বপূর্ণ জাতীয় একটা তরুণ পর্ব গণতন্ত্রের জন্য, এইরকম একটা জায়গায় ভোটকে বানচাল অথবা প্রস্তাবিত করার যে কোনো তৎপরতা পুরো বাংলাদেশের অস্তিত্ব। কাজেই আমরা এটা পরিষ্কার করে আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলের প্রতি, সকল প্রতিদ্বন্দ্বীদের প্রতি, যে আপনারা এখানে আসুন, আমরা সবাই একটা সুষ্ঠু ভোট করার জন্য আমরা জনগণের উপর ভরসা রাখি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে